এমন কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমলগুলো কেউ যদি করে তার মিজানের পাল্লাটাকে এই আমলগুলো ভারী করে দেবে। 10টা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। কয়টা? আরো জোরে বলেন। এই আমলগুলো যদি আপনি করেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলগুলো কি হবে? ভারত্ব তৈরি করবে। যখনই পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। কি কি আমলগুলো শুনেন, মানার নিয়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন জাহান্নামের আগুন থেকে তো তখনই বাঁচবেন যখন মিজানে আমলের পাল্লাটা আপনার ভারী হবে, সওয়াবের পাল্লাটা ভারী হবে, গুনাহের পাল্লাটা যখন হালকা হবে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষেরই কম বেশি গুনাহ আছে। তারাই সফলকাম যাদের গুনাহের পরিমাণটা কম আর আমলের পরিমাণটা বেশি। তো 10টা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেশি বেশি যারা স্বীকৃতি দিবে, জিকির আজগার করবে, জবানে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের পাল্লাটারে ভারী করে দিবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলেই ওসিয়ত করেন, 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার বলেন। আমল 2টি কি? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। 7 আসমান আর 7 জমিনের ওজন মনে হয় 150 গ্রাম, 2 কেজি হিসাব করা যাবে? এটা উঠানোর মতো পাল্লায় আবিষ্কার হয়নি, ঠিক কিনা ভাইরা? আমার তা বলা হচ্ছে যে এক পাল্লায় গোটা 7 আসমান 7 জমিন আর আরেক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই পাল্লা ভারী হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। 1 নম্বর। আচ্ছা, যদি 7 আসমান ও 7 জমিন একটা অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে। বলুন আল্লাহু আকবার। আর নিষেধ করলেন কি? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি বলবা, 2টা আদেশ। আর এখানে নিষেধ করা হলো যে খবরদার নিজের ভিতরে অহংকারকে জায়গা দিবা না, শিরিক কখনো করবা। মনে রাখবেন, অহংকার এমন একটি বস্তু, আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ছারখাড় করে দেয়, ধ্বংস করে দেয়, আপনার ভিতরে অহংকার যদি ঢোকে, হিংসা যদি ঢোকে, আপনাকে কুড়ে কুড়ে শেষ করে দেবে, আপনার আমলগুলোকে নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার কয় টাকা আছে? কি হয়েছেন আপনি? অনেক সময় এরকম দাম্ভিকতা আপনার আমার ভেতরে আসে, অহংকার করার যোগ্যতা একমাত্র আমার আল্লাহর আছে, আর পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা? আপনিও যেমন মলমূত্র ত্যাগ করেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ওই সালমান এফ রহমান সাহেবের মতো লোকেরাও মলমূত্র ত্যাগ করে, ঠিক কিনা? আপনি যেমন ঘুমান তারাও কিন্তু ঘুমায়। আপনি যেমন অসুস্থ হলে আহ করে চিৎকার করেন, এরাও কিন্তু চিৎকার মারে। এমন না যে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক দেখে তার অসুখ বিসুখ হয় না, তার ব্যথা লাগে না, মশায় কামড়াইলে পা চুলকায় না, এরকমটা মনে করেন না। এই জন্য বন্ধুরা আমার, হাজ্জাজ ইবনে ইউসুফের প্রধান সেনাপতি মুহাল্লাব রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, এমন মুহূর্তে একজন আল্লাহর ওলি, একজন দরবেশ তার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি কে, এলাকায় কি করো? তখন ওই দরবেশ বললেন, আল্লাহর ওলি বললেন, এলাকায় আমি থাকি, আল্লাহকে ডাকি, জিকির আজগার করি। আমারে কি তুমি চিনো? কয় না, তোমারে চিনি না। ওই প্রধান সেনাপতি বললেন, হাজ্জাজ ইবনে ইউসুফের প্রধান সেনাপতি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি আমারে সালাম দিলা না, এত বড় সাহস। সম্ভবত ওই ওলির নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। হাজ্জাজ ইবনে ইউসুফের প্রধান সেনাপতি যখন এই প্রশ্ন তাকে ছুড়লেন, কেন সালাম দিলা না? আমি প্রধান সেনাপতি, হেঁটে যাচ্ছি, তোমার কি ডর করে না? ওই ইব্রাহিম ইবনে আদহাম তখন বললেন, সেনাপতি আপনি প্রধান হতে পারেন, আমাকে যেমন সালাম দেওয়া জরুরি ছিল, আবার আমার যেমন আপনাকে সালাম দেওয়া জরুরি ছিল, আপনারও কিন্তু আমারে সালাম দেওয়া জরুরি ছিল, ঠিক কিনা? আপনি প্রধান সেনাপতি হয়েছেন, তাই কি হয়েছে? ভুল না হলে আমার হইলো, আমি সালাম দিই নাই, আপনি কেন দিলেন না? বেটা আমার লগে তর্ক করো প্রধান সেনাপতির সাথে, এত বড় সাহস! আজকে তোর একদিন কে আমার একদিন, আমরা চেনো। যখন এইভাবে দাম্ভিকতার স্বরে বলতেছে, এবার ইব্রাহিম ইবনে আদহাম আর মাথা ঠিক নাই, বলতেছে, হ্যাঁ তোমার চিনি, তোমার পরিচয় কি? কয় কি? তুমি এক কাতরা নাপাক বস্তু থেকে নির্মিত হয়েছ, আল্লাহ তোমারে তৈরি করছে। তোমার বাপের নাপাক পানি থেকে আমার আল্লাহ তার নির্দিষ্ট স্থানের এক টুকরা মাটি থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন।
এবং এখন তোমার চলাফেরার জন্য রুহ দিয়েছেন। তোমার পেটের মধ্যে এমন কিছু ময়লা আবর্জনা আছে, যদি পেটটা কেটে এই ময়লা আবর্জনা রাস্তার কুকুরে দেখানো হতো, তাহলে রাস্তার কুকুরও হয়তো বা গন্ধে পালায়া যাইত। কথা কয় না? এই এখানে কি এমন কোনো মানুষ আছে যে পেটের মধ্যে খালি সোনা মুক্তা জহরত আছে, আগামতা নাই? প্রত্যেকটা মানুষের আছে না নাই? নাপাকি পেটের মধ্যে আছে না নাই? হুজুরেরও যেমন আছে, মুসল্লিরও আছে, সভাপতিরও কিন্তু আছে। কথা কয়? সবার কিন্তু আছে, ক্যাশিয়ারেরও আছে, দোকানদারি যারা করছে বাড়িওয়ালারও আছে, আবার ভাড়াটিয়ারও আছে। কথা বুঝতে পারছেন? এমন না যে বাড়িওয়ালার পেটে একবারে মেশকো আম্বর ঢুকানো, আর ভাড়াটিয়ারা খালি মনে করেন ময়লার পোটলা নিয়ে ঘুরে বেড়াইতেছে, এরকম কিন্তু না। সবার পেটেই ময়লা আছে। অহংকার কিসের? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি যত বড় সেনাপ্রধানই হও না কেন, তোমার পরিচয় হচ্ছে তোমাকে নাপাক পানি দিয়ে বানানো হয়েছে, তোমার পেটের মধ্যে নাপাকি একটা বস্তা রয়েছে, মলমূত্র নিয়ে তুমি ঘুরছো, 2 দিন পরে কবরে ঢুকবা, এমন ভাবে পচবা যে ওই কীট পতঙ্গ পোকামাকড় তোমার কাছে থাকবে না। কিসের এত অহংকার করো মিয়া, ঠিক কিনা? জবাবটা ঠিক আছে না? আস্তে করে মাথা নিচু হয়ে গেছে, তাই তো। ও বন্ধুরা আমার, আপনারা বলেন, প্রধান সেনাপতি যিনি, তিনিও কবরে যাবে, ওই রাস্তার রিক্সাওয়ালা তিনিও কবরে যাবে, মসজিদের সামনে যে ফকিরগুলো বসে আছে, মিসকিনগুলো বসে আছে, তারাও কিন্তু কবরে যাবে। কিন্তু ওই কবরের মধ্যে মূল্যায়িত হবে সেনাপতি না, সেনাপ্রধান না, রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী না, এমপি চেয়ারম্যান দেখে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন না। বরং যে আমল নিয়ে কবরে ঢুকবে সে ভালো থাকবে, হোক সে ফকির মিসকিন। আর আমল ছাড়া বিলিয়নিয়র হলেও কবরের মধ্যে ঠুয়া খাবে, বাড়ি খাবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, অন্তরের মধ্যে কখনো অহংকার আনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার বাড়ির পাশে যাদের 2টা পয়সা আছে, গরিবদেরকে মানুষই মনে করে না। পাওয়ার আছে, প্রশাসন, যার টাকা আছে তার দিকে বারবার মন নেয়, অনেক সময় ফকির মিসকিনদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না। আছে না নাই? এগুলো অহংকার। এগুলো কি অহংকার? এগুলো করা যাবে না। টাকা আছে খালি বান্ডিল খরচ করে আরেকজনের উপরে চড়াও হওয়া যাবে না। এরপরে আসেন, তাহলে কি বললাম? 2 নম্বরে আলহামদুলিল্লাহ বলা। 2 নম্বর হচ্ছে সব সময় যারা আল্লাহর প্রশংসা করে। ভালো সময় যখন চলে তখনও বলে আলহামদুলিল্লাহ, খারাপ সময় যখন চলে তখনও বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে, একটু যদি খারাপ থাকে, বিপদ আপদ থাকে, কয় আল্লাহকে আর কাউরে পায় না, শুধু আমারই ধরে। কথা কয় না? বিপদ যখন আসে দলবাইন্দা কিন্তু আসে, খেয়াল করেন। আর ওই যে ইউটিউবে কয়েকদিন আগে তো ভাইরাল হয়ে গেল, আজকে আমার মন ভালো নাই, দেখছেন না? আজকে আমার মন ভালো নাই। শোনেন, ভালো থাকুক মন্দ থাকুক, সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। এই একটা মূলনীতি শুনেন, আপনি সবসময় নিচের দিকে চিন্তা করবেন। এই আপনি বেতন পাচ্ছেন ধরেন 30,000 টাকা, অনেক মানুষ আছে মাত্র বেতন পায় 7,000 টাকা, আছে না? অনেক মানুষ পায় কিন্তু মাত্র 16,000 টাকা। আপনি চিন্তা করবেন এরকম, আমি তো 30,000 পাচ্ছি, ও 7,000 পাইতেছে, আল্লাহ তো ওর জায়গায় আমার রাখতে পারত। কথা বলেন? আজকে আপনি আতর, সুরমা, পারফিউম লাগিয়ে মসজিদে এসেছেন, কত সুন্দর সুন্দর জামা, বোঝা যাচ্ছে একটা রিফ্রেশ ভাব আপনার মধ্যে আছে। গোসল করে পরিপাটি হয়ে আল্লাহর ঘরে এসেছেন, এসির মধ্যে বসেছেন। খেয়াল করেন, আপনার মধ্যেও যেমন রক্ত গোশত আছে, ওই যে মানুষগুলো বসে আছে, মহিলাগুলো সাহায্য চাওয়ার জন্য, তার ভিতরেও কিন্তু একই রক্ত গোশত আছে। আল্লাহ কিন্তু এই জায়গায় না বসে আপনারা ওখানে বসাইতে পারতেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু ওই জায়গায় আপনারা বসাইতে পারতেন। তাহলে কি এখান থেকে বুঝতে হবে আপনার যে আল্লাহ তো আমার এই পর্যায়ে রেখেছেন, এত হা হতাশ করেন কেন? এত হা হতাশ কেন? পেট্রোল, ডিজেল, অকটেল, হ্যাঁ, এগুলো বেড়ে যাচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে। যারা দোষী, যাদের কারণে এই সমস্ত কষ্টগুলো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কেউ আমাদেরকে দেয়, অবশ্যই আল্লাহর আদালতে ওই সমস্ত মানুষগুলোকে দাঁড়াইতে হবে। কোনো পার উপায় নাই। কিন্তু আপনার সান্ত্বনা কি? আল্লাহ তো আমরা সুস্থ রেখেছেন। পেট্রোল যাক জাহান্নামে, অকটেন যাক গোল্লাই, সেটা যারা ভাবার তারা ভাববে। কিন্তু আমার কথা হচ্ছে, যতক্ষণ আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন আপনি ততক্ষণ ভালো আছেন। খেয়াল করেন, পেট্রোলের কেজি, অকটেনের লিটার ধরেন হলে 5 টাকা, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত, ভালো লাগবে? ভালো লাগবে? তখন কিন্তু চিন্তা আর পেট্রোল অকটেন নিয়ে না, তখন চিন্তা কয়দিন বাঁচমু আর কয়দিন টিকে থাকবো, ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা এইভাবে করেন যে আমার চাইতে অনেক মানুষ আরো খারাপ আছে, আমার চাইতে আরো অনেক মানুষ কি আছে, খারাপ আছে, আল্লাহ তো তার চাইতে আমার ভালো রাখছে। এইরকম চিন্তা যদি কোনো মানুষের হৃদয়ে, কলিজার মধ্যে আসে, আল্লাহর কসম পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি সুখী। বুঝতে পেরেছেন? তাহলে সর্বাবস্থায় আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। অনেকে যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছিস ভাই, মুখটারে কাইস্টিয়া করিয়া যেন মুখের উপরে ঠাডা মারছে কেউ, কয় নাই রে ভাই একরকম চলতে আছে। কথা কয় না? আছে না নাই?
একরকম চলতেছে তো চান্দুমিয়া তুমি দাঁড়ায় রয়েছো কে? আল্লাহ তো তোমার ভালো রেখেছেন, এটা মনে রাখতে হবে। যতক্ষণ আপনি সুস্থ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। কোন বন্ধুরা আমার, এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেশি বেশি পড়বো, আল্লাহু আকবার। যারা এই আমলগুলো বেশি বেশি করবে, যার জবানটা এই আমলে সচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। তারপর আরো একটি জিকির আল্লাহর নবী করতে বলেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর আল্লাহর নবী বলছেন সৎ চরিত্রবান হওয়া। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির চরিত্রটা ভালো থাকবে, অর্থাৎ চরিত্র ভালো করে যে কবরে যাবে, ওই ব্যক্তির আমলটা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। আর নবীজি বলছেন নামাজ পড়ো, রোজা করো, যাই করো, যত আমল করো, সব চাইতে ভারী আমল হচ্ছে এই যে সৎ চরিত্রবান হওয়া, নেককার হওয়া, মুত্তাকি হওয়া, পরেজগার হওয়া। যার চরিত্র যত বেশি ভালো, তার আমলের পাল্লাও তত বেশি ভালো, তার আমলের পাল্লাও তত বেশি ভারী। সুতরাং একজন মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্রটা। এই চরিত্রকে ঠিক রেখে যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত নসিব করবেন, বলুন ইনশাআল্লাহ। সৎ চরিত্রবান হওয়া মানে কি, এর সংজ্ঞাটা কি খেয়াল করেন এবার। সৎ চরিত্রবান মানে হচ্ছে ওই ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে, উপার্জন করবে হালাল। 2 নম্বর হারাম বর্জন করবে। 3 নম্বর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করবে। 4 নম্বর নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে। যদি এই রকম কোনো ব্যক্তি চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আরো জোরে বলেন। এরপরে আমলের পাল্লাকে ভারী করবে যে মানুষটা অন্যের জন্য দোয়া করে। কার জন্য? নিজের জন্য না, আগে কার জন্য? অন্যের জন্য যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা আপনার দিকেও ফিরবে, আল্লাহ ওরাও কবুল করবে, আপনারাও কবুল করবে, আল্লাহ আপনার আমলের পাল্লা ভারী করে দেবে। আল্লাহু আকবার, কত বড় কথা। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অন্যের জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, তারপরে যে ব্যক্তি কেউ যদি মারা যায় মহল্লার মধ্যে, ওই মহল্লার মৃত ব্যক্তির জানাজার মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাল্লাটাকেও ভারী করে দিবেন। মানুষ মারা গেলে জানাজায় যাওয়া দরকার আছে না নাই? আছে, যাবেন। কিন্তু লেনদেনের কারণে অনেকে যাইতে চায় না। জানাজার নামাজে অংশ বেশি করবেন, গ্রহণ করবেন, অংশগ্রহণ করবেন, জানাজার নামাজে শরীক হবেন। লাভটা কি? নিজের মৃত্যুর কথাও স্মরণ হবে। আজকে আপনি যার জানাজার নামাজে গিয়েছেন, কালকে আপনার জানাজার নামাজে এই মহল্লার মানুষই যাবে। সুতরাং রাগারাগি রেশারেশি করবেন না। মানুষ মারা গিয়েছে, তার সমস্ত ভুলগুলো, যেটা আপনার যদি কোনো ভুল করে থাকে, আপনার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে, হক নষ্ট করে থাকে, সব আমরা মাফ করে দেবো ইনশাল্লাহ, বলেন। মারা যাওয়ার পর আর কোনো অভিযোগ রাখা যাবে? কিন্তু সত্য কথা, তিতা কথা হলো, বাস্তবতা এটাই, আপন ভাইয়ের জানাজায় পর্যন্ত অনেকে যাইতে চায় না। আছে না নাই? বাপের জানাজাতে অনেক সন্তান যাইতে চায় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? ঠাডা পড়ুক এর মাথার উপরে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা করতে হবে। আল্লাহর নবী আরো বলছেন রাগ না করা। যারা রাগ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদের চরিত্রের মধ্যে সহনশীলতা আছে, যাদের চরিত্রের মধ্যে কোমলতা আছে, বিনয়ী আচরণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে ভারী করবেন, মিজানের পাল্লা ভারী করবেন, বলুন সুবহানাল্লাহ। ডিটেল আলোচনা করলে অনেক সময় লাগবে, শুধু আমলগুলো বলতেছি। 10 নম্বরে যে আমলটি, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় যারা দাওয়াতি কাজ করে, দিনের পথে মানুষকে আহ্বান করে, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ইমানের দিকে আসো। যারা এমন কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, আল্লাহর দিকে যারা মানুষকে আহ্বান করে, আল্লাহ তাআলা তাদের আমলের পাল্লাটাকেও ভারী করবেন, বলুন সুবহানাল্লাহ।